হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পর্বটা হলো আপনি যে যারা অপকা থেকে ওয়েবসাইট বানাতে পারছেন না বা ডাউনলোড সাইট বানাতে পারছেন না তাদের জন্য বন্ধু। যারা অপকা থেকে ডাউনলোড সাইট বানাতে চান বা ডাউনলোড সাইট বানাতে পারতেছেন না তাদের জন্য। তো আজকে হবে ডাউনলোড সাইট। যারা ডাউনলোড সাইট বানাতে পারবেন বা বানাতে অবশ্যই 100% বানাতে পারবেন ডাউনলোড সাইট। তো বন্ধুরা যারা ডাউনলোড সাইট এখনও বানাতে পারেন না, তো ডাউনলোড সাইট বানাতে দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধু কী করুন, প্রথম আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করবেন। যখন আমি একটা অপরামিন ডাটাটা ব্রাউজার সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে লিখে দেবেন অপকা WP। আমার একটু কিবোর্ডে কাজ করে কম ভাই, আমার মোবাইলটির সমস্যা আছে .com। 100% আপনি এটা ডিজাইন হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে। তো এটা লগ ইন করলাম, বাট লগ ইন করলাম না। এখানে আপনারা এখানে যাবেন বন্ধু, এই যে সিন আপ লেখা আছে দেখুন, সিন আপ দেখতে পারতেছেন আপনারা। এই সিন আপ লেখা আছে, সিন আপে ক্লিক করবেন। তো সিন আপে ক্লিক করার পর এখানে যেমন একটা ইউজার নেম দেবেন, MD SAGOR সাগর আলম gmail.com ধরেন এটা জিমেল দেবেন বন্ধু। আর এখানে একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দেবেন, কমপ্লিট পাসওয়ার্ড, মানে দুইটা পাসওয়ার্ড চাই। আর এখানে আপনার যে ওয়েবসাইট নাম দিলে হয়, না দিলে পরবর্তীতে দেওয়া হয়ে যায়। তো এখানে আবার মানে এখানে এই কোডটা দিয়ে দেবেন আপনারা। দেওয়ার পর সিনাফে ক্লিক করবেন। সিনাফে ক্লিক করার পর তারপর কি করবেন, যে এখানে জিমেল আছে, এই যে জিমেলে আছে না, জিমেলে দেখুন জিমেল লেখা আছে, আপনার এখানে জিমেল লেখা আছে। দেখুন এখানে যদি দেখুন এখান থেকে কোডটা না আসে, এখানে কোডটা না আসলে এখান থেকে নিয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে কোডটা আসবে, 100% এখানে কোডটা আসবে। এখানে কোডটা আসার পর দিন আপনারা না পারেন তাহলে কমেন্টে করবেন যে ভাই আমার কোডটা পাইতেছি না বা কোডটা হইতেছে না ভাই। তো ভাই আমি পরবর্তীতে, কারণ আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অনুমানিক, তো আমি পারবো না ভাই, সেই জন্য আমার ইয়াটা ব্লক হয়ে যাবে বা ব্লক হবে কি, আমার একটা আরেকটা অ্যাকাউন্ট করতে ভালো লাগে না। তো কী করবেন, এখানে যে সিন আপ করে পারবেন। তো সিন আপ করার পরে ওয়েট করো, p.com। দেখুন তো আমি আপকা.com লেখে চার্জ দিলাম। দেখেন আমার একটা ইউজার নামটা দিলাম, MD দিলাম। দেখো এমন লেখা আসবে, লগ ইন করার পর এমন লেখা হবে যে ইউজারকে এন্টার, এমন লেখা আসবে। লেখা আসার পর আপনারা যখন এখানে যদি না দেন বা না হয় তাহলে এখানে ক্লিক করুন। দেখেন আমি বস মিউজিক একটা খুলছিলাম, যে বস মিউজিক pro20.com। দেখুন এটার মতো একটা ওয়েবসাইট করতে, আপনাদের এটার মতো করতেছেন বলবেন, আমাকে রিকোয়েস্ট করবেন। তো বন্ধু আজকে আমি পর্বটা শেষ করতেছি। আর দিয়ে আপনাদের দেখেন এখানে মানে ওখানে তো আমি দেই নেই যে ওয়েবসাইটের নাম দিই, তো এখানে নাম দিলাম যে এখানে ক্রেডিট নাও সাইট, এখানে ক্লিক করবেন। তো এখানে ওয়েবসাইটের নাম দিয়ে নাম দিছি BOSS বস US মিউজিক 20, বস মিউজিক 20 লিখলাম। দেখুন হয়ে গেছে আমারটা। ম্যানেজ এটা ক্লিক করবেন, বাট ব্যাস মিউজিক 20 হয়ে গেছে। তো বন্ধুরা আমি এই পর্যন্ত, আজকে পর্যন্ত এই পর্বটা শেষ করতেছি। পরবর্তী দেখা হয়, আল্লাহ হাফেজ। তাহলে ভালো, আর না দেখা হয় বন্ধু পরবর্তী পর্বতে আবার দেখা হবে। তাহলে পরবর্তী পর্বটা খেয়াল করবেন। পরবর্তী পর্বটা আমরা হেডার কোড, HTML হেডার কোড আমরা করবো, সাইট ডিজাইন করব। তো পরবর্তীতে আমরা ক্যাটাগরি ডিজাইন করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, পরবর্তীতে ভালো থাকবেন।